প্রাণে ধৈর্য রাখতে হবে। ধৈর্য ছাড়া গোবিন্দ সেবা হয় না। কেমন ধৈর্যের প্রয়োজন জানি? আমার একদিন এক শিষ্য গুরুর কাছে দীক্ষা নিতে গেছিল। শুধু এটা গল্প নয় বাবা, ভালো করে শ্রবণ করবেন তাহলে বুঝতে পারবেন আমাদেরকে কতটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কতটা ধৈর্য ধরতে হবে, তারপর গোবিন্দ সেবা হবে। একদিন এক শিষ্য দীক্ষা নিতে গেছে গুরুর কাছে। গুরুর আশ্রমে গিয়ে বলছে, গুরু মশাই আমি দীক্ষা নিতে চাই, আপনি আমাকে দীক্ষা দিন। বলছে, বাবা তুমি দীক্ষা নিতে যাবে, খুব ভালো কথা, কিন্তু আমি তো তোমাকে এমন ভাবে দীক্ষা দেব, তোমাকে আমি তো এত সহজে দীক্ষা দেব না, কারণ দীক্ষাটা ছেলে খেলার বস্তু নয়, কৃষ্ণ ভজন সাধনটাও ছেলে খেলার জিনিস নয়। এই নাও এই কলসিটা ধরো, এই কলসিটা নিয়ে তুমি যমুনা থেকে জল তুলে প্রতিদিন আমার এই আশ্রমের বাগানে যত তুলসী গাছ আছে, যত ফুল গাছ আছে, তাতে তুমি জল দেবে। আর যেদিন আমি দেখবো এই মাটির মতো, এই তুলসী যে মাটির মতো তোমার হৃদয়ের মাটিটা উর্বর হয়েছে, সেদিন আমি নিজে ডেকে তোমাকে দীক্ষা দেব। এই নাও ধরো এই কলসিটা নিয়ে তুমি আজ থেকে তোমার কাজ শুরু করে দাও। আর সেই গুরুর কথা মতো প্রতিনিয়ত সেই লোকটি যমুনা থেকে জল এনে প্রতিদিন গাছে দিতে লাগলো। আমার একদিন গেল, দুদিন গেল, এক সপ্তাহ গেল, এক মাস গেল। এই মাস যেতে যেতে, এক মাস, 2 মাস, 3 মাস যেতে যেতে 6 মাস কেটে গেল, তবুও গুরুর কৃপা হলো না। লোকটি অধৈর্য হয়ে গেল। দূর বাবা, এই দীক্ষা নেওয়ার জন্য একদিন, দুদিন থেকে 6 মাস হয়ে গেল, আমি প্রতিনিয়ত এই কলসি করে জল এনে গাছে ঢালছি, এখনো গুরুদেব আমাকে দীক্ষা দিল না, আর আমার ভালো লাগছে না। এই বলে কি করলেন, মাটির কলসিটা নিয়ে যেই আছাড় মারতে যাবে, মাটির কলসিটা বলে উঠলো, দাঁড়াও। যেই না বলে উঠলো দাঁড়াও, লোকটি চলতে গিয়ে চমক করতে লাগলো, কে বললো আমাকে দাঁড়াও? বলছে, আমি মাটির কলসি। বলছে, মাটির কলসি, তুমি কথা বলতে পারো? বলছে, হ্যাঁ আমি কথা বলতে পারি। এই যে শোনো শোনো, তোমার ধৈর্য হচ্ছে না, তুমি কৃষ্ণ ভজনে দীক্ষা পাওনি, তুমি কৃষ্ণ ভজনের অধিকার পাওনি, তোমার ধৈর্য নেই, তুমি চলে যেতে পারো, তাহলে তুমি আমাকে এমন ভাবে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করতে পারো না। এই যে তুমি আজ আমাকে আছাড় মেরে ভাঙতে যাচ্ছ, আজ যে আমি এই গোবিন্দের চরণে আমাকে করে এই যে জল এনে তুলসী বৃক্ষে দিচ্ছে, গোবিন্দের চরণে এই যে আমি সেবা করছি, এর জন্য আমাকে কত পরীক্ষা দিতে হয়েছে জানো? বলছে, তোমাকে পরীক্ষা দিতে হয়েছে? বলছে, হ্যাঁ আমাকে পরীক্ষা দিতে হয়েছে, আমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। আমাকে কত পরীক্ষা দিতে হয়েছে জানো? তবে শোনো, তোমাকে বলি, আমি একদিন ওই মাঠে ছিলাম, মাঠে প্রতিনিয়ত চাষি লাঙল দিয়ে আমার ভুট্টা ফালা ফালা করে তাতে বৃক্ষরোপণ করত, আর আমি সেই কষ্ট সহ্য করে আমার সবটুকু দিয়ে চাষির ফসল ফলাতাম। একদিন কি হলো না, এক বেটা কুমোর এলো ঝরা কোদাল নিয়ে, এসে আমাকে সেই মাঠে থেকে কুপিয়ে নিয়ে চলে এলো। এসে কি করলো জানো? এই প্রখর রক্তে ফেলে আমাকে 2 পা দিয়ে মারাতে লাগলো। যখন 2টি পা দিয়ে মারাতে লাগলো, আমি ভাবলাম আমার পরানটা বুঝেই চলে যায়, আমি বুঝি এই শেষ হয়ে গেলাম, কিন্তু না। তারপরে দেখলাম ওই কুমোর বেটা আমাকে মারি
দিয়েছে আমাকে মারবার জন্য নয়, আমাকে পুরস্কার করবার জন্য। ওই যে মর্দন করলো, মর্দন করে আমার মধ্যে থাকা যত ধুলোবালি কাপড় ছিল, যত কাপড় ছিল সেগুলিকে আলাদা করে দিল। তারপরে কি করলো জানো? সেই কুমোর বেটা আমাকে নিয়ে একটি সুন্দর গোল করলো, গোল কালার খাম বানালো। বানিয়ে কি করলো না একটি চাকার উপরে দিয়ে বন 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 করে ঘোরাতে লাগলো। তখন আমি ভাবলাম আমার প্রাণটা বুঝি এই চলে যায়, চলে যায়। কিন্তু দেখলাম সেই কুমোর তার হাতের জাদুতে আমাকে সেই কাদা থেকে মাটি থেকে একটি সুন্দর কলসিতে পরিণত করেছে। যেই না দেখলাম কলসিতে পরিণত করেছে, আমি ভাবলাম এবার বুঝি আমার মানটা একটু বেড়েছে, এবার বুঝি আমার মানটা একটু বেড়েছে। কিন্তু দেখলাম না, এখানে শেষ নয়। আমাকে কি করলো জানো? প্রখর রৌদ্রে শুকাতে দিল। এই প্রখর রৌদ্রের মধ্যে আমাকে বসিয়ে দিল। যেই না একটু শুকিয়ে গেলাম, তাতেও কুমোর বেটার হলো না। কি করলো না জ্বলন্ত আগুনের মধ্যে আমাকে বসিয়ে দিল। দাও দাও করে আগুন জ্বলছে, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। এতে কুমোর বেটার শান্তি হলো না। যখন আমি জ্বলে পুড়ে লাল টকটকে হয়ে গেলাম, কুমোর কি করলেন? আমাকে নিয়ে ঘরের একটি কোনায় রেখে দিল, ঘরের কোনায় রেখে দিল। তারপর একদিন সময় এলো, সেই কুমোর আমাকে মাথায় করে নিয়ে বাজারে বিক্রয় করতে গেল। যেই না বাজারে বিক্রয় করতে গেল, আমি ভাবলাম এইবার বুঝি আমার মানটা আরো একটু বেড়েছে। আমি কুমোরের মাথায় করে যাচ্ছি, এইবার বুঝি আমার মানটা একটু বেড়েছে। দেখলাম এতেও হলো না। যখন বাজারে নিয়ে গেল, তখনই এই গুরু মহাশয় সেখানে আসে। সবার মধ্যে দিয়ে গুরু মহাশয় আমাকে হাতে করে তুলল, আমাকে হাতে করে তুললো। শুধু তুললো না, কি করলো জানো? আমাকে এই ডান হাত দিয়ে ধরে বা হাত দিয়ে ধাই ধাই করে তিনবার চড় মারলো। আমরা মাটির জিনিস কিনতে গেলে একটু বাজিয়ে দেখে নিই না যেটা ভালো কিনা। বলছে গুরু মহাশয় আমাকে ধরে ধাই ধাই করে চড় মারলো। আমি জানো তো, আমি খুব ব্যথা পেলাম, খুব ব্যথা পেলাম। কিন্তু জানতাম না যে আমার ভাগ্যে এত সুখ লেখা আছে। আমি জানতাম না যে আমার ভাগ্যে এত সুখ আছে। সেই গুরু মহাশয় টাকা দিয়ে আমাকে কুমোরের কাছ থেকে নিয়ে চলে আসলো। কিনে নিয়ে এসে আমাকে কৃষ্ণ ভজন সাধনের অধিকার দিল, কৃষ্ণ সেবার অধিকার দিল। আর তুমি কে হে আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করছো? আমাকে কত পরীক্ষা দিতে হয়েছে, কত ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে তুমি ভাবতে পারছো? আর এটুকুতেই তুমি অধৈর্য হয়ে গেলে? শোনো, তোমাকে একটা কথা বলি, কৃষ্ণ সেবার অধিকার পাওয়া এত সহজ নয়। তাই শোনো, তোমাকে ধৈর্য ধরতে হবে, আরো ধৈর্য ধরতে হবে।